প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন লাল ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ প্রাঙ্গণে। আজ কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহমেদ ঈদোত্তর কৌশল বিনিময় করার জন্য উনি ওনার নিজ গ্রামে আসছেন। সেই সংবাদটুকু চারিদিকে ছড়িয়ে গেলে ওনার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির বিভিন্ন সদস্য, সাবেক ছাত্ররা সব এসেছেন ব্যারিস্টার জাকির আহমেদের সাথে কৌশল বিনিময় করার জন্য। তা আমি প্রথমে সাবেক এই কলেজের একজন শিক্ষার্থীর সাথে আমি কথা বলবো এবং জানতে চাবো তার প্রতিক্রিয়া কি। কলেজের এখন প্রস্তুত রয়েছে, কেমন লাগছে? সকলকে ঈদ ধরনের শুভেচ্ছা। সাবেক শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমরা আবেগে আপ্লুত। আমাদের ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ প্রতিষ্ঠা ঈদের পরবর্তী আমাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসছে। আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে লাল ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গাজী একলাসউদ্দিন পিন্টু, তিনিও এখানে উপস্থিত আছেন। আপনি তো এই কলেজের সাবেক একজন ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন এবং দীর্ঘদিন এই কলেজের সাথে জড়িত আছেন। এই আজকে পুণ্যমিলন অনুষ্ঠান উপলক্ষে একটা মিলন মেলার মতো পরিণত হয়েছে, আপনার বিষয়টা কেমন লাগছে? ধন্যবাদ ভাই। আজকে এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক প্রফুল্ল মনে করেছি। সাথে উপস্থিত আছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা, নবীনগরের মাটি ও মানুষের নেতা জনাব ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ। ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে সকলকে নিয়ে যে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছি, এতে খুব আনন্দিত এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ের অভিভাবকরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমি যদি এখানকার স্থানীয় আরেকজন যিনি এখানে কলেজের সবসময় একজন কলেজের শুভাকাঙ্ক্ষী, তিনিও এখানে ছুটে এসেছেন। আপনি একটু বলতেন এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? জি, অনেক আনন্দিত। আমরা প্রবাসীরা আসলে আসছি বাংলাদেশে ঈদ করার জন্য। ব্যারিস্টার জাকির ভাই একজন শিক্ষামূলক নেতা, ওনার কলেজের ক্যাম্পাসে আমরা আসছি, অনেক আনন্দিত। অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে, আমরা অনেক খুশি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন স্থানীয় সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু বলতেন, এই যে আপনি এখানকার স্থানীয় একজন, এই যে কলেজ প্রাঙ্গণে আজকে একটা মিলন মেলায় পরিণত হয়েছে ঈদ পুণ্যমিলনীতে, আপনার বিষয়টা কেমন লাগছে? আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি ব্যারিস্টার জাকির সাহেবের দীর্ঘায়ু কামনা করি, উনি যেন দীর্ঘদিন বেঁচে আমাদের সমাজের সেবা করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু কথা বলবো সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী এবং এই গ্রামীণ কৃতি সন্তান। আপনি যদি একটু বলতেন, এই যে আজকে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানটাতে একটা উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি অত্যন্ত আনন্দিত যে জনাব ব্যারিস্টার জাকির আহমেদ ভাই প্রবাসী বান্ধব নেতা, উনি আমাদেরকে অত্যন্ত আদর স্নেহ করে। তো উনি আমাদেরকে আমন্ত্রণ করছে, ঈদ পুণ্যমিলন একটা অনুষ্ঠান করছে। আমরা সত্যি অনেক ওনার কাছে কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে উনি আমন্ত্রণ করছে এবং আগমন করছে উনি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যদি এখানকার দেখি যে এখানে কিন্তু কলেজের প্রভাষক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সবাই কিন্তু আজকে যে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে আসতে পেরে কিন্তু সবাই বেশ উচ্ছ্বাসিত, আনন্দিত এবং এই ঈদের যে আমেজ তাদের কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। এবং এখানে কিন্তু সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী সহ অসংখ্য শিক্ষার্থীরাও কিন্তু এতক্ষণই তাদের কলেজের প্রাঙ্গণে এসে কিন্তু সমবেত হয়েছিলেন। আমি যদি আরেকটু এখানে কথা বলি, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী এবং পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলা গাঙ্গেরুল গ্রামের এই আরেকজন কৃতি সন্তান, আপনি যদি একটু বলতেন এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার ভাষা প্রকাশ করার মতো সেই ভাষা নেই। আমি ভাষা হেরে ফেলেছি, কেননা জাকির ভাই আমাদের প্রবাসীদেরকে যে মূল্যায়নটুকু করেছে, সেই মূল্যায়নটুকু আমরা ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না। আমি জাকির ভাইকে ধন্যবাদ জানাই। ওনা আমাদেরকে যেই আনন্দ দিয়েছে এবং এই ঈদুল আজহার পুণ্যমিলনী অনুষ্ঠানে আমাদেরকে ওনা সম্মান দিয়েছে। আমি আসলে জাকির ভাইয়ের এই সম্মানটুকু আমি কথায় বলে শেষ করতে পারবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমাদের ঈদুল আজহার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমি সর্বপ্রথম
আজকে এই প্রতিষ্ঠানে এসেছি। আমি এই প্রতিষ্ঠানে এসে আমি প্রথমেই ঘুরে ঘুরে প্রতিষ্ঠান দেখেছি এবং আমারই শ্রদ্ধেয় কিবরিয়া সাহেব, ওনার সাথে আমি বললাম যে এত একটা সুন্দর যে কলেজটি করেছে, আসলে এটি একটি মনোরম পরিবেশ, সেই পরিবেশে কলেজটা করেছে। আমি তার জন্য জাকির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কলেজে আমরা দেখছি প্রতি বছরই রেজাল্ট আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার জন্য ভালো একটা রেজাল্ট উপহার দেয়। আমি আরও বলছিলাম যে ওনা যে শ্বশুর, ওনা থেকে ওনা শিক্ষার ওনা শিখেছেন, তার জন্য এই কলেজ একটি নতুন কলেজে এই রেজাল্ট দেওয়ার সক্ষম হয়েছে। আমি জাকির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যন্ত এলাকায় এমন একটা সুন্দর কলেজ এবং একটি সুন্দর পরিবেশে একটি কলেজ তৈরি করেছেন। আমি ওনাকে ধন্যবাদ এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা এখানে একজন উপস্থিত হয়েছেন আমাদের সকলের নবীনগরের পরিচিত লোক জনাব হাবিবুর রহমান হাবিব। আপনি এই যে ঈদ অনুষ্ঠান লাউরুল ফতেপুর বেশ রাখমেত কলেজে অনুষ্ঠানে যেতে পারেন, কেমন লাগছে? অনুমতি পাশ করবেন সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ, আজকে পূর্ণমূল্য অনুষ্ঠান আমি ভালো লাগছে। দীর্ঘদিন পর বিশেষ করে আমাদের নেতা জাকির সাথে দেখার সুযোগ হয়। আরও সময় বলতে ব্যারিস্টার জাকির ভাই ছাত্র জীবন থেকে আপনারা জানেন নবীন সরকারি কলেজ ছাত্র সংসদের গিয়েছিলেন। ওই সংসদে আমি একজন সম্পাদক ছিলাম। ওই থেকে ওনার সাথে আমাদের সম্পর্ক রাজনৈতিকভাবে, আর উনি এলাকার উন্নয়ন করার জন্য বা অত এলাকার প্রতিটা ঘরে ঘরে যাতে শিক্ষার আলোতে আলোকিত হয় দৃষ্টিকোণ থেকে উনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আর যেটা আমার আরেক বড় ভাই বলেছেন, ওনার শ্বশুর অধ্যাপক জনাব আব্দুল মজিদ সাহেব, উনি ওনার কলেজ দিয়ে ওই অত্র এলাকায় যেভাবে আলোকিত করেছেন ওই রকমভাবে অনুকরণ করে উনিও কলেজ করেছেন। ওই রকমভাবেই উনি কলেজকে দাঁড় করিয়েছেন, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে রেজাল্টের দিক দিয়ে সর্বোচ্চ রেজাল্ট করে, পরিবেশ সব দিক দিয়ে এবং পড়ালেখার গুণগত মান, পাশাপাশি পরিচালনা পরিষদ এবং শিক্ষকের যেভাবে খোঁজ খবর নিয়ে ক্লাস করে ছাত্রদেরকে পড়ার দিকে উদ্বুদ্ধ করেন এবং ভালো রেজাল্ট করেন, এটা আসলে মফস্বলের মধ্যে এরকম একটা কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা কঠিন বিষয়। ব্যারিস্টার জাকির ভাই এদিক দিয়ে ওনার পরিপূর্ণ সফল হয়েছে বলে আমি ব্যক্তিগত মনে করি। এবং আজীবন ওনার এই ব্যারিস্টার জাকির সাহেবের কলেজ হইতে পারে না, আমরা কেউই দুনিয়ায় থাকবো না, এই প্রতিষ্ঠান যতদিন দেশ থাকে ততদিন থাকবে। এই প্রতিষ্ঠানের সুনামের মধ্য দিয়ে ব্যারিস্টার জাকির ভাই অত্র এলাকায় বেঁচে থাকবেন, এটি আমি বিশ্বাস করি। আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে আমি নিজেকে উপস্থিত রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন কথা বলবো লাউরুল ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি এই পূর্ণমূল্য অনুষ্ঠানে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন অতিথিদের সাথে হাসি মুখে কথা বলছেন, সময় দিচ্ছেন। স্যার, আপনি যদি একটু বলেন, এই যে আজকে পূর্ণমূল্য অনুষ্ঠানে সকাল থেকে আপনার কলেজে পদচারণায় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থীদের পদচারণা মুখরিত হয়ে রয়েছে, আপনার বিষয়টা কেমন লাগছে? নিশ্চয়ই আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের নির্দেশে আমরা যে ঈদ পূর্ণিমা অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি, এই জন্য আনন্দমোহর, খুব সুন্দর লেগেছে। এবং আমি এই কলেজের ভবিষ্যৎ উন্নতি কামনা করি। এই কলেজ প্রতি বছরই আমরা যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে পারি এবং কলেজটাকে ভালো করতে পারি, এবং আমাদের প্রতিষ্ঠাতা আলহাজ ব্যারিস্টার জাকির আহমদ মহোদয়ের নির্দেশে কলেজটা আরও বাংলা প্রতিষ্ঠান করতে হবে সে আশা করি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পূর্ণমূল্য অনুষ্ঠানে কিন্তু সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে রয়েছেন এবং সেই অনুষ্ঠানটাকে অত্যন্ত মন থেকে কিন্তু ধারণ করে কিন্তু তারা এখানে সময় কাটাচ্ছে। আমি সর্বশেষে এখানে কথা বলবো লাউরুল ফতেপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা, যিনি যার আগমন উপলক্ষে আজকে এই পূর্ণমূল্য অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে এবং সকাল থেকেই তিনিও কলেজ ক্যাম্পাসে রয়েছেন, সবার সাথে কুশল বিনিময় করছেন। আপনি যদি সর্বশেষ বলতেন যে আজকের এই পূর্ণমূল্য অনুষ্ঠানটাকে নিয়ে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনীতিবিদদের সর্বোচ্চ বিসর্জন হলো মানুষকে ভালোবাসা দেওয়া। রাজনীতিবিদদের সর্বোচ্চ অর্জন, শ্রেষ্ঠ অর্জন হলো মানুষের ভালোবাসা পাওয়া। এতগুলো মানুষ আজকে তাৎক্ষণিক তাদেরকে ভালোবাসি। এই ভালোবাসা আদান প্রদানটাই মূল স্বাদ। আমি সেই ভালোবাসা সারা জীবন দিয়ে দিই। সকলের
ভালোবাসা চাই এবং ব্যক্তিগত সবাই এই কলেজটি সারাক্ষণ যেন ধরে রাখতে পারে, আমি সেই দোয়া চাই এবং আমার জন্য দোয়া করবে। আমাদের প্রত্যয় হোক, আমাদের প্রত্যাশা হোক, আমরা চাই আগামীর প্রজন্মের জন্য একটি উন্নত, বাসযোগ্য, একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং শিক্ষার আলোতে আলো করে নবীনবাসীর কল্যাণে আমি সারা জীবন আমি কাজ করে যেতে চাই। আমি সবাইকে আজকে এখানে তাৎক্ষণিকভাবে সমবেত হওয়ার জন্য কৃতজ্ঞ জানিয়ে ঈদ উত্তর শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসী সবাসে যা আছে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আপনার কাছে একটু যারা বর্তমান শিক্ষার্থী রয়েছে, সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হবে, শিক্ষার্থী উদ্দেশ্যে আর এই ঈদ উত্তর বা ঈদ পরবর্তী যে এই পুনর্মিলন অনুষ্ঠানে আপনি এসেছেন, তাদের উদ্দেশ্যে আপনি যদি মেসেজ দিলেন। যারা এই আগামী 2 তারিখ যাদের পরীক্ষা শুরু হবে 2রা জুলাই, সবার প্রতি আমার অনুরোধ থাকবে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে, এই সামনে উপর হয়ে যেতে হবে, কারণ পরীক্ষা হবে সম্পূর্ণ নিষ্কণ্টক এবং সবসময় আমরা নকলমুক্ত পরীক্ষা প্রত্যাশা করি, নকলমুক্ত পরীক্ষা হবে। সুতরাং আমার বিশ্বাস যাই করে এবং সকল শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন দেয় এবং নিজের সন্তানের মতো তারা মনে করে। আমাদের কলেজের সেন্টার আছে, সুতরাং এই প্রজন্মটাই আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।